নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে এই দেখুন বন্ধুরা, আমি তাল ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা আগে। আজকে আমি এইভাবে তালটাকে মারবো। তাই আজকে আমি করে দেখাবো তালের চুষি পিঠে। তাই তালের চুষি পিঠে কীভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর তালের চুষি পিঠের জন্য আমি নিয়ে নিয়েছি, এখানে তাল ভিজিয়ে রেখেছি, দুধ, গরুর দুধ 1 কেজি, সুজি, চিনি, আমুল দুধ, এটা হচ্ছে ময়দা, নুন, এলাচ আর সাদা তেল। প্রথমে আমি তালটাকে একটু মেজে নেবো, ভালো করে তালটাকে এরকম মেজে নেবো। আগে রসটা বের করে নেবো তালে। এই দেখুন বন্ধুরা, তালের রসটা বের করে নিয়েছি। আর এইভাবে তালের রসটা বের করলে একটু আঁশ থাকে বেশি আর একটু পাতলা হয়। এটা আমার পাতলারই প্রয়োজন আছে, ওর জন্য এইভাবে আমি তালের রসটা বের করলাম। আর এবার আমি ছেঁকে নেব, তাহলে আঁশটা বেরিয়ে যাবে। বন্ধুরা, তালের রসটা আমি ছেঁকে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, কত এই যে সুতোর মতো এগুলো আঁশগুলো বেরিয়ে গেছে। এবার আমি হাত ধুয়ে এসে উনুনে কড়াই বসাবো। উনুনটা ধরিয়ে দিয়েছি, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তালের রসটা দিয়ে দেবো। এবার আমি তালের রসটা এরকম নাড়তে থাকবো। তালের রসটা একটু গরম হবে, দিয়ে আমি এই যে সুজি দেব, সুজি দিয়ে নাড়তে থাকবো। অল্প অল্প করে সুজি দেবো আর এইভাবে নাড়তে থাকবো। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। দিয়ে এইভাবে আমি ডোটা করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার ডোটা হয়ে গেছে। এই দেখুন একবারে উঠে আসছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হবে একটু। এর মধ্যে আমি দিয়ে দেবো, মানে হালকা ঠান্ডা হয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেবো ময়দা, অল্প একটু ময়দা দেবো আর একটু সাদা তেল দেবো। দিয়ে আমি ভালো করে একটু মেখে নেবো, চটকে মানে টাইট করে মেখে নেবো। একটু গরম আছে এখনো, হালকা গরম। এবার আমি উনুন কড়াই ধুয়ে নিয়ে এসে বসিয়ে দিয়েছি। এবার আমি দুধটা ছেঁকে দিয়ে দেবো কড়াইয়ে। এবার দুধটা একটু গরম হলে তখন আমি আমুল দুধটা দেবো, নাহলে ডেলা পাকিয়ে যাবে বেশি গরমে দিলে। এই এটা আরো একটু টাইট হয়, একটু চালটা এমন করবে। এখনো গরম আছে। এইভাবে আমি চুষিগুলো করে নেব। আমি আর আমার ননদ করছে যে এইভাবে চুষিগুলো করে নেব। ওটা দেবেন। এই দেখুন বন্ধুরা, এই দুধটা গরম হয়ে গেছে। এবার আমি আমুল দুধটা দিয়ে দেবো, তাহলে নাহলে পরে দিলে আবার ডেলা পাকিয়ে যাবে। এইভাবে আমি মিশিয়ে নেবো আমুল দুধটা। আমুল দুধটা দিলে খেতেও ভালো লাগে আর একটু ঘনও হয় বেশি। এদিকে দুধটা জাল হতে থাকবে, এদিকে চুষি আমি আর আমার ননদ পাকিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো চিনি। মিষ্টিটা আপনারা যে যেরকম খাবেন সেইভাবেই দেবেন। আর দিয়ে দেবো 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, কারণ এলাচটা দিলে একটু সুন্দর গন্ধ আসবে। দিয়ে আমি দুধটা এইভাবে জাল দিয়ে একটু ঘন করে নেব। এই দেখুন বন্ধুরা, দুধটা ফুটছে। এবার আমি চুষিগুলো অল্প এরকম দিয়ে দেবো। এদিকে দুজনে বসে চুষি করছে আর আমি এদিকে দিয়ে দিচ্ছি। দুধে দিয়ে দেবো সব চুষি কটা।
এই দেখুন বন্ধুরা, চুষিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। কত সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে চুষিটা। আর এটা খানিকটা কড়াই লাগা, এটা ধরবে না। আপনারা এইভাবে তালের একবার চুষি করে খাবেন, চুষি পিঠে করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।